হসপিটালের বেডর মধ্যে শোয়া বহুত মানুষ বহুত হলে বিপদী আসুন। তাম জিনিসটা কি আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে চুনি চুনি বাসি বাসি যাচাই বাছাই করিয়া আল্লাহ রব্বুল আলমিনে তান গরের মধ্যে দিনই এক সমাবেশের মধ্যে দিনই এক মাহলর মাঝে আমরা রে বুয়ার আল্লাহ রব্বুল আলমিনে তৌফিক দিছুন। হোক আলহামদুলিল্লাহ। দেখো কোয়া আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে কত দয়ার মায়া ইহসান করছুন। আমরা দিল থেকে এই জিনিসটা অনুধাবন করতে পারি না। একটা বার যদি আমরা দিল থেকিয়া ও জিনিসটা চাইতাম যে রব্বুল আলমিনে যদি আজকে আমার যদি মৌত দিলাইতা, যদি আজকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় লই লইতাম, তাহলে তো এখন আমি খবর রইলাম হয় নানি। আর অন্ধকার খবরের মাঝে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো মানুষ নাই। ডাইনেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পিছেও মাটি, উপরেও মাটি নিচেও মাটি, ঠিক না নি? তো মাটি আর মাটি অন্ধকার খবরের মাঝে মানুষে আমরা রাখি আই গেলাম। আর মানুষ যে সময় আপনার মৌত হয়ে যায়, এই মৌত আর বাদ থেকে তার লাগি তার কিয়ামত আরম্ভ হয়ে যায় গিয়া। আমরা বহুত মনে করি যে কিয়ামত এটা বহুত দূর আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে কোরআনিকের মধ্যে ঘোষণা কতরা যে কিছু মানুষে মনে করে না এটা আযাব মনে হয় দূর, না এটা আযাব নিকটবর্তী, বড় অন্তিম সময়। যেই সময় ইন্তেকাল করব তার লাগি তখন তাই কিয়ামত আরম্ভ। গতিকে সামান্য জিন্দেগি লিয়ে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আইছি, আপনারা অতি তোরা ওদার দিয়ে এইটাতে বলা আসলো। তো আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে রাখছইন মার ফেটো তাকিয়া আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীতে আইছি। তোরা খেয়াল করবা মাত, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার নির্দেশ হইয়া থাকলো, আমার হুকুম হইয়া থাকলো, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হইয়া থাকলো যে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর খেউরের ইবাদত আর চলতো না। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ একটা হুকুম কতরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার প্রতি বালা ব্যবহার করো, ইহসান করো, দয়া মায়া করো, বিনয়ী হও, মা বাবার সেবা যত্ন করো। এরপরে আমরা যদি চিন্তা করি একটা জিনিস, আজকে আমার বিষয় হইয়া থাকলো, টপিক হইয়া থাকলো মা বাবা। মা বাবা সম্পর্কে আমি আলোচনা করব। কবর হাসরের বেজান ওয়াজ শুনছইন, মা বাবারও শুনছইন, কিন্তু তোরা আপনার আর দিলর মধ্যে আমি টাচ লাগাইতাম চাইয়া। এই জিনিসটা আমরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি আওলাদ আপনার যে সময় এস্টাবলিশড হয়ে যায়, নিজের ফায়ে দাঁড়াই যায়, তখন মা বাবার হে ভিন্ন একটা চৌকে দেখে, তেড়া চৌকে চায়, যারা আমরা গাঁওয়া ভাষায় হয়। তবে সারা নাই, কিছু ক্ষেত্রে বদলাইল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আওলাদে মা বাবার লগে বেশিরভাগ আপনার নাফরমানি করুন। আমরা সমাজও মানুষ কিতার লাগি উন্নত হইন না, সমাজও মানুষ আগুয়াইন না কিতার লাগি। সর্বপ্রথম আপনার মা বাবার দোয়া লোয়া লাগে। আজকে এখানেও আমি বইছি, নিঃসন্দেহে আমার মা আর বাবার দোয়া আছে।
এর লাগি তুই কেন আপনারা সামনে নসিহত করার লাগে এ বইতে পারছি। সবচেয়ে বড় দুনিয়ার শিক্ষক হয়ে থাকলো আপনার মা এবং বাবা। এই মার বাবা আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কারীমের মধ্যে ঘোষণা কতরা যে আমি আল্লাহর ইবাদতের পরে আর কোনো ইবাদত চলতো না। আর সাথে সাথে আল্লাহ হুকুম কতরা তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো। কিতার লাগি আল্লাহর হুকুমের পরে কিতার লাগি মা বাবার কথা আইলো। তোলা মাত বালা করি খেয়াল করবা, ওয়াজ হারি সুর শুনিয়া আর টা লইয়া শুনিয়া বাড়িতে গেলে হইতো না, কিছু জিনিস লইয়া যাওয়া লাগবে বাড়িত। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান কিতার লাগি আল্লাহ সাথে সাথে কইলা। দুনিয়ার জমিনের মাঝে মার পেটত থাকি আপনি আমি পৃথিবীতে আইছি, যদিও আকৃতি আল্লাহ রব্বুল আলামিনে আমরা দিয়া দেন, কিন্তু এর মাঝে মা বাবার ভূমিকা আছেন না নাই? আছে। আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরত দ্বারা আপনারে আমারে বানাইছুন, কিন্তু এই বানানির ক্ষেত্রে গিয়া মা বাবারও ভূমিকা আছে, উসিলা আছে না কিতা? এর লাগে আল্লাহ তান হুকুমের পরে মা বাবার হুকুমের কথা আল্লাহ রাব্বুল আলামিন আনছুন যে আমার ইবাদত একমাত্র করো, আমার ইবাদত ব্যতীত কোনো ইবাদত চলতো না। আর সাথে সাথে আল্লাহ কইতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি দেখা যায় এই জীবদ্দশার মাঝে মার বাবার তাকিয়া কোনো একজন যদি বার্ধক্যত গিয়া পৌঁছি যায়, বুড়া হয়ে যায়, শরীর কমজোরি হয়ে যায়, একজন হয়ে যান কিবা তো দুইজন হয়ে যায় মা বাবার তাকিয়া, তাহলে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এই মা বাবার ক্ষেত্রে তুমি তাই উফ শব্দ পর্যন্ত হইও না। আর না তোমার দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। এই মা বাবার ক্ষেত্রে মা বাবার সেবা যত্ন করতে গিয়া, মা বাবার আদেশ মানতে গিয়া তুমি তান উফ শব্দ পর্যন্ত হইও না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তুমি তান উফ শব্দ পর্যন্ত হইও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর মা বাবার সাথে তুমি তাই কারিমা মানে সম্মানসূচক শব্দ, সম্মানসূচক শব্দ তুমি তাই মা বাবার ক্ষেত্রে ইউজ করো। আদবওয়ালা শব্দ তুমি তাই ইউজ করো। মা বাবার ক্ষেত্রে তুমি তাই সবসময় আদবওয়ালা মাত কথা করো, জিড়কি দিয়া কথা কইও না। মা বাবার সামনে অসম্মান সূচক, মা বাবার এহানতীয় এমন কোনো শব্দ তুমি যেন কইও না। আল্লাহর ওয়াদা যদি ওই যাও, আল্লাহ কইতা ফালা তাকুল্লাহুমা উফিউ, উফ পর্যন্ত কইও না, বরং কিতা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মান সূচক তুমি তাই শব্দ ইউজ করো। তার মানে অসম্মান সূচক তুমি তাই শব্দ ইউজ করিও না। মা বাবার প্রতি বালা ব্যবহার করা, ইহসান করা, মা বাবার সেবা করা ফরজ। নমাজ জেলা আপনার ফরজ, নমাজ জেলা ফরজ, ওলা মা বাবার প্রতি ইহসান করাও ফরজ। নমাজ জেলা ফরজ, মা বাবার প্রতি ভালো ব্যবহার করা ওলা ফরজ। রোজা জেলা ফরজ, মা বাবার সেবা করা ওলা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হইয়া থাকলো
আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ হইয়া থাকলো তুমি তাইন তোমার তান মা বাবার প্রতি তুমি তাইন আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কোনো ইবাদত চলতো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তার মা বাবার প্রতি ইহসান করো। ই ইহসান কয়েক কলর হইতে পারে, খেয়াল করবা। তার আগে একটা মাত মাতিলাই, মা বাবার আদেশ মানা ফরজ ঠিক আছে, কিন্তু কোনো কোনো সময় ফরজ নাই। বলে কোনো কোনো সময় ফরজ নাই কিতার লাগিয়া, যদি মা বাবায় শিরকর দিকে দাবিত করেন, যদি মা বাবায় আল্লাহরে অসন্তুষ্টি করা, আল্লাহরে বেজার করা, আল্লাহরে নারাজগি করা, ইলা কোনো খাম যদি মা বাবায় হইন, তাহলে আমরা এটা শুনতাম না। বোঝা গেছে নাকি তা কইছি? যদি মা বাবায় যদি আল্লাহ বেজারও নিমন কোনো খাম যদি মা বাবায় হইয়া দিন, এটা কিন্তু আমরা শুনতাম না। তবে তারার লগে ভালো ব্যবহার করম। খেয়াল করো, কোয়া মা বাবার লগে বেয়াদবির কি পরিমাণ ভয়াবহতা, সামান্য একটা জিনিস কইলে আপনারা কে বুঝ ভাইবা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুয়ে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী আসলা। তাই আপনার নামাজ ইবাদত বন্দেগী এটা সব কিছু ঠিক আসলো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর সামনে আপনার সাহাবায়ে কেরাম হলর লগে হইয়া বইয়া দিনই আলোচনা হুনতা, সব ঠিক আছে, দান সদকাও করতা। কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুয়ে তান স্ত্রীরে তান মা বাবার উপরে, মার অধিকার উপরে স্ত্রীরে প্রাধান্য দিতা। মাইকটা বড় টানের বুঝাইয়া আপনার মার অধিকার উপরে স্ত্রীরে প্রাধান্য দিতা। মাইকে টানের গলাত খারখার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকে টানলে আপনার গলা ভাঙ্গাইলে ওয়াজ ভরা যাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি খোয়াত আসলাম, হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুয়ে মার অধিকারের উপরে আপনার স্ত্রীরে প্রাধান্য দিতা। একদিন হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু খুব বেশি আপনার অসুস্থ হয়ে গেল গিয়া। এই অসুস্থ হওয়ার পরে দেখা গেল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর অসুস্থতা আর কাটেন না। দেখা গেল আর অসুস্থতা কাটেন না। সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর ঘর থাকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত খবর ফাটানি হইল যে আপনার আলকামা বড় অসুস্থ, আপনার আলকামা বড় অসুস্থ, আপনি তোরা খেয়াল করো। কোয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর যে সময় অসুস্থতা কাটেন না,
আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে যে সময় অসুস্থতার খবর পৌঁছিল গিয়ে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামর গেছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে সাহাবী হলরে ফাটাইলা, আর ফাটাইয়া কইলা যাও চাই গিয়া দেখো চাই আমার আলকমার অবস্থা কিতা। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুরে সাহাবায়ে কেরাম তিনজন আইলা বাড়িত। আইয়া আপনার আলকমা রাদিয়াল্লাহু আনহুরে দেখলা যে অসুস্থতা আর কাটেন না, বরং আলকমা রাদিয়াল্লাহু আনহুর অসুস্থতা ধীরে ধীরে আরো অবনতিও। তো সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যে তিনজন আসলা রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের খেদমত গেলা, গিয়া কইলা ইয়া রাসূল আল্লাহ, আপনার আলকমা বড় অসুস্থ, ই পরিমাণ বড় অসুস্থ যে অসুস্থতার তাই সুস্থতা হওয়া বড় কঠিন। ইয়া রাসূল আল্লাহ, আপনার আলকমা রাদিয়াল্লাহু আনহু ই পরিমাণ বেমার হইলা যে বেমার হওয়ার কারণে আমরা সাহাবী সকল গিয়া দেখলাম হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর অসুস্থতা কাটেন না, আর এমত অবস্থায় ও পরিমাণ অসুস্থ হইলা রে ভাই। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহু আপনার জিব্বার দিক থেকে আপনার কালিমা পড়া আপনার বন্ধ হয়ে গেল গিয়া, কলিমার মাঝে আপনার বেড়া লাগি গেল গিয়া। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর কালিমা পর্যন্ত নসিবর না। সঙ্গে সঙ্গে সাহাবাই হলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে হাজির হইয়া কইলা ইয়া রাসূল আল্লাহ, আপনার আলকমার মুখে দি কালিমা না বেড়া লাগি গেছে গিয়া। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুরি খবর ভাইয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে সঙ্গে সঙ্গে আপনার আলকমা রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে উপস্থিত হইলা। আর উপস্থিত হইয়া যেমনে দেখলা আলকমা রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে আপনার কলিমা নসিবন না, জিব্বার মধ্যে আপনার বেড়াচেরা আরম্ভ হয়ে গেল গিয়া, যে মুখে দিয়ে আপনার কলিমা নসিবন না। সঙ্গে সঙ্গে তান বৃদ্ধা মা আসলা, হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মার গেছে গেলা, আর মা গেছে গিয়া খবর পাঠাইলা আপনার যে তানরে জিকাও চাইন তান কিতা অসুবিধা আসলো, কোন কারণে হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর কলিমা নসিবন না, কিতাও তো অসুবিধা আসলো। বলে আমার আলকমা রাদিয়াল্লাহু আনহুয়ে হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মায়ে আপনার লগে লগে উত্তর দিলা ইয়া রাসূল আল্লাহ, আমার আলকমায় বড় নমাজ পড়তা, আমার আলকমায় বড় রোজা রাখতা, আমার আলকমায় বড় আপনার দান সদকা করতা। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর আমলের দিক থেকে কোনো কমি আসলো না, হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর ইবাদত বন্দেগীর দিক থেকে বড় কমি আসলো না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মারে জিকার করলা, ও মা, হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর উপরে আপনি কিতা সন্তুষ্ট নি? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মায়ে কইলা ইয়া রাসূল আল্লাহ, আমি আলকমা রাদিয়াল্লাহু আনহুর উপরে অসন্তুষ্ট। বলে কোন কারণে আপনি অসন্তুষ্ট? হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মায়ে জবাব দিলা ইয়া রাসূল আল্লাহ, আমার আলকমায় দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বন্দেগীর কোনো কমি করছে না, আমার আলকমায় দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বন্দেগীর কোনো কমি করছে না, আমার আলকমায় দুনিয়ার জমিনের মধ্যে দান খয়রাতের মধ্যে কোনো কমি করছে না। কিন্তু সে শাদী করার পরে আমি মার অধিকার উপরে সে তার স্ত্রীরে প্রাধান্য দিত। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মায়ে কইলা ইয়া রাসূল আল্লাহ,
আমি হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহু আমার ছেলের উপরে আমি যার কারণে বড় অসন্তুষ্ট। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরামরে কইলা, আয় সাহাবায়ে কেরাম কল, যদি মায় আপনার আলকমা রাদিয়াল্লাহু আনহুরে মাফ না দেন, তাহলে দুনিয়ার জমিন ছাড়িয়া যে সময় আলকমা রাদিয়াল্লাহু আনহু আপনার কবরের জিন্দগির মধ্যে যাইব গিয়া, কবর যাওয়ার পরে দুনিয়ার শাস্তির থেকে বড় কঠিন শাস্তি হতে হলো কবরের শাস্তি রে ভাই। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আয় সাহাবায়ে কেরাম কল, তুমি তান লাকড়ি জোগাড় করো, আমার আলকমারে আমি দুনিয়ার জমিনের মধ্যে জ্বালাই লাইতাম। আমি কলিমা ছাড়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে যদি আমার আলকমা দুনিয়ার থেকে বিদায় লইন, হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুর কবরের মধ্যে আমার শাস্তি আরো বেশি হয়ে যাইব গিয়া। হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুয়ে হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুরে জ্বালাইবার লাগিয়া যে সময় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরামগুলোর নির্দেশ দিলে, সাহাবী হল, তুমি তার লাকড়ি জোগাড় করো, আর আমার আলকমারে আমি দুনিয়ার জমিনের মধ্যে জ্বালাই লাইতাম, আমার আলকমারে দুনিয়ার জমিনের মধ্যে জ্বালাই লাইতাম। যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে মা বড় অসন্তুষ্ট, আর যার মার বাবা দুনিয়ার জমিনের মধ্যে অসন্তুষ্ট হইব রে ভাই, সে যদি কবরের জিন্দগির মধ্যে যায়, তাহলে মার বাবা দুনিয়ার জমিনের মধ্যে অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্টি এই বন্দার উপরে তখন রে ভাই। এই বন্দা যদি মৌত হয়ে যায় কবরের জিন্দগির মধ্যে যায় গিয়া, তাহলে আলকমা রাদিয়াল্লাহু আনহু কেন দুনিয়ার যে কোনো সন্তান আপনার মার বাবা যদি অসুস্থ হয়ে আপনার অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই সন্তান আপনার কবরে যাওয়ার লগে লগে তার জাহান্নামের আগুন আপনার নির্ধারিত। তাই হজরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুরে আপনার জ্বালাইবার লাগিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে অর্ডার দিলা, আয় সাহাবী হল, তুমি তার লাকড়ি জোগাড় করো, আর আমি আলকমা রাদিয়াল্লাহু আনহুরে দুনিয়ার জমিনের মধ্যে জ্বালাই লইতাম। এ কথা শোনার পরে মায়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকমারে কিতার লাগি আপনি জ্বালাইতা? বলে দুনিয়ার জমিনের মধ্যে আপনি মা অসন্তুষ্ট, আর এই অসন্তুষ্ট অবস্থায় যদি আমার আলকমারে আমি দাফন করি, তাহলে আলকমা রাদিয়াল্লাহু আনহু কবরে যাইতে দেরি, আমি নবীও যদি দাফন করিলাই কোনো অসুবিধা নাই। মা অসন্তুষ্ট থাকার কারণে আলকমা রাদিয়াল্লাহু আনহু কেনে সাহাবী হলে কিতা হইল, যদি কবরের মধ্যে যাইন গিয়া লগে লগে তার লাগে জাহান্নামের আগুন দেবাই নির্ধারিত। হযরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুরে জ্বালানির খবর দেখিয়া জ্বালানির আপনার খবর শুনিয়া তার মায়ের লগে লগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনও আমি মাও যদিও অসন্তুষ্ট হই, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমার আওলাদের দুনিয়ার জমিনের মধ্যে আমার মার চকুর সামনে জ্বালিন কই কেন আমি বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার আওলাদরে আমার মার চকুর সামনে দুনিয়ার জমিনের মধ্যে আমার আওলাদরে ছাই খাই করাও কিতা আমি বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জমিনও আপনারা দেখলে পাইবা, একটা মুরগি আপনার বাচ্চারে আপনার হেফাজত করার লাগে তার ডানার ভিতরে বড় আগলাইয়া ধরে রে ভাই, কিন্তু মানুষ জাত আপনার মার আওলাদের সামনে আপনার মার সামনে আওলাদের কিভাবে জ্বালানি মার খলিন যায় বরদাস্ত হয় না রে ভাই। হযরতে আলকমা রাদিয়াল্লাহু আনহুরে জ্বালানির লাগিয়ে সময় কাঠরে আপনার লাকড়িদের সময় জোগাড় দেওয়া হইল, লাকড়িদের সময় আপনার জমা করা হয়ে গেল গিয়া, মায় সঙ্গে সঙ্গে আপনার আষাঢ় খাইয়া বল লাগে আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনও আমার মার সামনে আমি মার সামনে আলকমা রাদিয়াল্লাহু আনহুরে আপনি কিভাবে জ্বালাইবা? আমি মার খলিন যাই কথা বরদাস্ত হইতো নাই। আমি আলকমা রাদিয়াল্লাহু আনহুর মায়ে কইয়ার আমি যে আলকমা রাদিয়াল্লাহু আনহুর উপরে আপনি অসন্তুষ্ট হয়ে গেছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী উপস্থিতিতে আমি মায় ঘোষণা দিয়ার আমি আলকমা রাদিয়াল্লাহু আনহুর উপরে আপনি পরিপূর্ণ সুস্থ, পরিপূর্ণ আপনার সন্তুষ্টি, আর সন্তুষ্ট থাকার কারণে আপনি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুশ আর রাজি হয়ে যাকুয়া। আমি মায় দুনিয়ার জমিনও আমার আলকমার উপরে আমি সন্তুষ্ট,
আমার আল্লাহর আলকমার উপরে কিতা সন্তুষ্ট হইবানি লগে লগে আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবী হকলরে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে নিয়ে ফাটাইলা গিয়া যাও মুখের খানোর মধ্যে খান নিয়ে লাগাও মুখের মাঝে আর লগে লগে দেখো গিয়া কলিমা নসিবননি লগে লগে আলকমা রাদিয়াল্লাহু আনহুর আপনার জিব্বা বাইগে আরম্ভ হয়ে গেল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কিতা মা অসন্তুষ্ট থাকা অবস্থায় আলকমা রাদিয়াল্লাহু আনহুর সাহাবী হওয়ার পরেও আপনার কলিমা নসিবন না, সাহাবী হওয়ার পরেও আপনার কলিমা নসিবন না মা অসন্তুষ্ট থাকার কারণে। যেই সময় আপনার আলকমা রাদিয়াল্লাহু আনহুর উপরে মা আপনার সম্পূর্ণভাবে খুশ আর রাজি হয়ে গেলা গিয়া সন্তুষ্ট হয়ে গেলা গিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে আলকমা রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে কালিমা পড়া শুরু হয়ে গেল। ইখান দ্বারা আমরা কিতাব পাইলাম সাহাবিও যদি আপনি হয়ে যান গিয়া আর মা যদি অসন্তুষ্টি হয়ে যান দে ভাই, আপনি যদি কাবার গিলাফ ধরিয়াও যদি খান্দইন, হজ যদি 1000 বার করেন, সদকা করতে করতে যদি সমস্ত আপনার সম্পত্তি উজাড় করিলেন, নমাজ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে দাগ ফেলাই দেন, আর মার বাবা যদি আপনার উপরে অসন্তুষ্টি হয়ে যায়, আল্লাহর কসম রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন বিন্দু মাত্র আপনার উপরে সন্তুষ্টি নাই, বিন্দু মাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্টি নাই। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা যে একজন ব্যক্তি আপনার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রসুল, দুনিয়ার মাঝে আপনার সবচেয়ে মহব্বত, সবচেয়ে মায়া, সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে কোন আমল? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, সময় মতো নমাজ পড়া, আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো আপনার নমাজরে আদায় করা। এই সাহাবী আপনার পরবর্তীতে আবার জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ু। এই সাহাবী আবার জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কিতা? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি আপনার বালা ব্যবহার করা, মা বাবার প্রতি উত্তম আচরণ করা, মা বাবার প্রতি সম্মানসূচক ব্যবহার করা, রেসপেক্ট করা, মা বাবারে শ্রদ্ধার সহিত দেখা, শ্রদ্ধা করা। এরপরে এই সাহাবী আবার জিজ্ঞাসা করলা, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এর বাদে কিতা, কোন আমল? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। ইখান থেকে আমরা কিতাব উদ্ভাইলাম আল্লাহ রব্বুল আলামিনের ইমানের বাদে প্রধান হুকুম হইয়া দেখল নমাজ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রধান হুকুম নমাজের পরেও কইতা কিতা, সময় মতো নমাজ পড়িও, এরপরেও লগে লগে কইতরা বিররুল ওয়ালিদাইন, তোমার তার মা বাবার প্রতি ভালো আচরণ করিও, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি উত্তম আচরণ করো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ কইতরা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার প্রতি সম্মানসূচক শব্দ ইউজ করো, সম্মানসূচক শব্দ আপনার ব্যবহার করো। দুনিয়ার জিন্দগির মাঝে যদি আপনি আমি দেখি, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে আপনার অসম্মানের পাত্র আমরা মা বাবারে রাখি দিছি। আওলাদ যে সময় আপনার বড় হয়ে যায়, আওলাদ যে সময় আতফা বড় হয়ে যায়, টাকা পয়সা ইনকাম করে রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু যখন তার পরিপূর্ণ হয়ে যায়, তখন বৃদ্ধ মা বাবারে আপনি আমি ফাউরি লাই খিতার লাগিয়া
যে মায় আপনারে 10 দিন, আপনার 10 মাস 10 দিন পেটের মধ্যে লইলা, আর পেটের মধ্যে লইয়া অত কষ্ট করিয়া, অত মুজাহেদা করিয়া, কষ্টের পর কষ্ট আপনার সহ্য করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার ভূমিষ্ঠ করলা রে ভাই। এই মার বাবারে কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমরা অবহেলা করি? আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে ফরমাইন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। দুনিয়ার জমিনের মধ্যে আপনার মায়ও তো কষ্ট করলা, গর্ভে ধারণ করলা, যে পেটের মধ্যে আপনি আমি হওয়ার পরে রে ভাই, মারে জমিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় চলতে দিছি না। মারে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি, মা আপনার খানির মধ্যে বইছেন প্লেট লইয়া, আপনি আমি পেটের মধ্যে, মার পেটের মধ্যে লাত্তি দিছি রে ভাই। সঙ্গে সঙ্গে মায় আপনার খানির প্লেট থেকে তৈয়া আপনার উঠিয়ে গেছেন কি রে ভাই। মায় আপনার খানির মধ্যে বইয়া পেট ভরি খানি খাইতে পারছি না, আমি আওলাদে ফাও দিয়ে লাত মারছি পেটের মাঝে। আমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার খাতার মধ্যে যে সময় মায়ের নিচের মধ্যে কাপড় দিয়া যে সময় আপনার আমার রাখছেন রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে বিছনা দিয়ে রাখার পরে ও মার দ্বারা বই আমি ফসরাপ পায়খানা করি আমি জায়গারে নষ্ট করছি। আপনার মায় আপনারে আমারে ও ফসরাপ পায়খানাওয়ালা জায়গার মধ্যে আমার মা, আপনার আমার মার মধ্যে আপনার আমার মা শুইয়া, আপনার বালা জায়গার মধ্যে আপনার আমার মা আপনার আমার রাখছেন রে ভাই। আর মা নষ্ট জায়গার মধ্যে রইলা, আর এরপরে যে জায়গার মধ্যে আছে আপনার বালা জায়গা, হি জায়গার মধ্যে আবার আপনি আমি ফসরাপ পায়খানা করিয়া নষ্ট করি লাইছি রে ভাই। আপনার মায় আপনার আমারে বুকুর মধ্যে আগলাইয়া ধরলা, আর আগলাইয়া ধরিয়া আপনার আমার মায় সারাটা রাত আপনার কষ্ট করিয়া, সারা রাত আপনার আমার মায় কষ্ট করিয়া তো মুজাহাদা করলা রে ভাই। কষ্টের পর কষ্টরে সহ্য করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার বড় করছেন রে ভাই। আর দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আইয়া ও মার বাবারে আপনি আমি ভুলিয়া গেছি রে ভাই। কিন্তু ইয়াদ রাখিও, ই মার বাবা যদি আপনার আমার উপরে নারাজিকে হই যান, এর মার বাবা যদি আপনার আমার উপরে অসন্তুষ্টি হই যান, আল্লাহর কসম করে কইয়া দে ভাই, আপনি মক্কা শরীফের উপরে গিয়া যদি 1000 বার আপনি ওদি হজ করিলেন রে ভাই, আর 1000 বার 1000 রাকাত আপনি ওদি নফল নামাজ পড়িলেন রোজানা, যদি এরপরেও যদি আপনি কবুল হজ করিয়া কবুল হজ হওয়ার পরেও যদি আপনি কবরে যান আর মা অসন্তুষ্ট থাকেন, তাহলে কবুল হজেও আপনার আমার কোনো খামে দিত নাই, যতক্ষণ পর্যন্ত মার বাবা আপনার উপরে সন্তুষ্ট না হইবারে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার মা অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপরে অসন্তুষ্টি হয়ে যায়। আর এক মুহূর্তের কারণে যদি আপনার মার আপনার বাবা আপনার আমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যাইন রে ভাই, সঙ্গে সঙ্গে আপনার আমার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাইন রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে এর লাগে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়াহনান আলা ওয়াহন, ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট আপনার আমার মা সহ্য করছে। কিতার লাগে কষ্টের পর 3 জায়গার মধ্যে আপনার মায় সবচেয়ে বেশি কষ্ট করেন। অন্য হাদিসের মধ্যে আর মান আহাক্কুন নাসি হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি হুসনি সাহাবাতি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একজন সাহাবী আইয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ খেয়ে পাইতো দুনিয়ার জমিনের মাঝে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, কুলতু উম্মুক। আল্লাহ রসুল কিতা কইছেন? তোমার মা। ই সাহাবী আবার জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে খে? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার কইলা, কালা সুম্মা উম্মুক। আল্লাহ রসুল আলাইহিস সালাম এর বাদে কইলা, আবারও তোমার মা। ই সাহাবী আবার জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে খে?
আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে কইলা কালা সুম্মা উম্মুক, আল্লাহ রসুল আলাইহিস সালামে ফরমাইলা এর পরেও তোমার মা। তার মানে তোমার মা সবচেয়ে উত্তম আচরণ পাইতা দুনিয়ার জমিনের মধ্যে, সবচেয়ে বেশি হকদার তোমার মা। ই সাহাবি আবার জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এর পরে কে? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইলা কালা সুম্মা আবুক, সুম্মা আবুকা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইলা এর বাদে তোমার বাবা। কয়বার কইছেন মার কথা? 3 বার কইছেন। কিতার লাগি 3 বার কইলা? এখানে ওর ব্যাখ্যা আছে, সবাই একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করো কোয়া, খালি টান শুনিয়া লাভ নাই, কিছু নসিহত লইয়া যাক কোয়া। ইকানো বইছি কিছু দিনই মাত কথা অকল শুনতাম, আমল করতাম, ঠিক না নি? আপনি আমি যদি খালি টান শুনি আর বাদে খালি টান অগুণ মনে রইব না নি? কিতা কইছি ইকান আর মনে নাই। ইকানো বইছি দিনই কিছু মাত কথা অকল শিকবার লাগে, আমল করতাম, শিকিতাম, কথা লাগি না নি? না খালি টান শুনবার লাগি? তো খেয়াল করো কোয়া, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে সাহাবী আইয়া জিকার করলা, প্রথম কিতা কইছি যে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে আমার উত্তম আচরণ খেয়ে পাওয়ার হকিকদার মান হাক্কুন নাসি হুসনি সাহাবাতি, খেয়ে বেশি হকদার, আমার কাছ থেকে উত্তম আচরণ পাইতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে কিতা ফরমাইলা যে তোমার মা। ই সাহাবী আবার হইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খে? ই সাহাবী জিকানির মধ্যে আল্লাহ রসুল আলাইহিস ইসলামী জিকার করলা, আল্লাহ রসুল আলাইহিস ইসলামে ফরমাইলা এর বাদে তোমার মা। ই সাহাবী আবার জিকার করলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খে? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইলা এর বাদে তোমার মা। 3 বার কইছেন মার কথা। ই সাহাবী আবার প্রশ্ন করলা কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এর বাদে খে? আল্লাহ রসুল আলাইহিস সালামে ফরমাইলা কালা সুম্মা আবুকা। নবীজি ফরমাইলা এর বাদে তোমার বাবা। তো মার কথা কয়বার হইছে? 3 বার। বাবার কয়বার? মার 3 বারের মধ্যে একটা কারণ আছে। এই পৃথিবীতে আপনার সন্তানকে জন্ম দিতে গিয়া মায়ের 3 জায়গা খুব বেশি কষ্ট করেন, খুব বেশি কষ্ট পায়। নাম্বার 1, মায়ে যে সময় আপনার আমার পেটের মধ্যে ধারণ করেন, মায় আপনার আমার যে সময় পেটের মধ্যে আপনি আমি গর্ভ অবস্থায় থাকি, মার খুব বেশি কষ্ট হয়। এরপরে আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যে সময় ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে মার দুধ খাইলাম সর্বোচ্চ 2 বছর পরিমাণ। এই 2 বছর পরিমাণ আপনার আমার মায় 2 বছর পরিমাণ দুধ খাওয়াইয়া লালন পালন করলা। ওয়া ফিসালুহু 30 শাহরা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায় আপনারে আমার যে দুধ খাওয়াইয়া আপনার লালন পালন করলা, এই সময় মারে কেমন আপনি আমি কষ্ট দিছি না? না,
দুনিয়ার যদি মানুষের দাঁড় থেকে দাঁড়ো যদি আপনার এবার কেউ বিরক্ত হয় আরেকবার ইগুর ভাই আমরা রাগান্বিত হই না ওই যাই, কিন্তু মারে এত কষ্ট দেওয়ার পরেও মা একটা বার রাগান্বিত হইসলানি, ইলা হইলে তো সারা মায় আপনার আওলাদরে মারি ফেলাই দিল হয়, জানে মারিলে নি হয়, জানে তো মারিলে নি হয়, কিন্তু মায়ে কিতা করেন বরং তান কুলোর মধ্যে লইয়া বাচ্চারে চুমা খায়, মায়া করেন, বুকুর মধ্যে জড়াইয়া ধরেন, ঠিক না নি? তো মায়ে প্রথম কষ্ট করছেন আপনার আমার গর্বে ধারণ করিয়া, সেকেন্ড হইল 2 বছর আপনি আমি দুধ খাইলাম মার, খাইয়া মারে কষ্ট দিলাম, এরপরে আপনার আচ্ছা আরেকটা জিনিস ছাড়ি দিছি, আপনার গর্বে ধারণ করার পরে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ভূমিষ্ঠ হইতে যে আর একটা কষ্ট আছে না, দুনিয়ার জমিনের মধ্যে মায়ে আপনারে আমারে জন্ম দিতে গিয়ে কত কষ্ট সহ্য করছেন, এই কষ্টের মধ্যে একটা জাত আছে রে ভাই, খেয়াল করো। মেডিকেল সায়েন্সে কয় বর্তমানে যদি স্বাভাবিক একটা মানুষে 45 ডিগ্রি আপনার ব্যথা যদি অনুভব করে 45 ইউনিট, তাহলে হে এর থেকে যদি বাড়ি যায় তার বেদনা, তখন হে আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। আবার কই খেয়াল করুক, যদি স্বাভাবিক অবস্থায় মানুষ আপনার 45 ইউনিট যদি আপনার বেদনা থাকে, একজন মানুষের 45 থেকে আপনার ইউনিট থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এই মানুষ আপনার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, সঙ্গে সঙ্গে হে বেহুশ হয়ে দিব অথবা দুনিয়ার থেকে বিদায় লই লিব। আর আপনার আমার মায় পৃথিবীতে আপনার ভূমিষ্ঠ করতে গিয়া, দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার মায় জন্মগ্রহণ করাইতে গিয়া, জন্ম দিতে গিয়া কতক্ষণ বেদনা অনুভব করছেন জানেননি? 57+, 57 ইউনিটেরও বেশি আপনার আমার মায় কষ্ট করছেন, অতখান বেদনা। কইতরা দুনিয়ার জমিনের মধ্যে যদি 45 ডিগ্রি যদি আপনার শাকিরা বেগম একজনে আপনার 500 টাকা মসজিদের মধ্যে সদকা করছেন, আল্লাহ রব্বুল আলমিনে তার সদকারে কবুল আর মঞ্জুর হরমুকা, তান খুব বেশি অসুস্থ, আল্লাহ রব্বুল আলমিনে পরিপূর্ণ সুস্থতা দান করুকা, হকু আল্লাহুম্মা আমিন। আল্লাহ তান্ডে শিফা আজিলা কামিলা দাইমা নসিব করুকা, হকু আল্লাহুম্মা আমিন। তো আমি খোয়াত আসলাম, স্বাভাবিক অবস্থায় মানুষে 45 ডিগ্রি আপনার বেদনারে অনুভব করতে পারে, হাইয়েস্ট বেদনা 45 থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এই মানুষ আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, হয় হে বেহুশ হইব নতুবা পৃথিবীর থেকে বিদায় লইব। আর মায় আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দিতে গিয়া 57+, 57 থেকেও আপনার বেশি ইউনিট বেদনারে সহ্য করছেন, সুবহানাল্লাহ। খেয়াল কতরানি ও মারে যদি আপনি আমি যদি কষ্ট দেই, আল্লাহর আরশে যারবনি খোকা, ই মারে কষ্ট দিলে, ই বাফরে কষ্ট দিলে আল্লাহর আরশে আজিমে পর্যন্ত কাঁপে। যদি খেউরের ই জাতীয় আপনার আমার মাঝে আচরণ থাকে, আজকে তাকিয়া এই দিনই সমাবেশ তাকিয়া আপনি আমি ওয়াদা করে লইতাম আর ইয়াকিন ফয়দা করতাম ও জিনিস, এই মাহফিল থেকে যাওয়ার বাদে আমার মার আর আমার বাফর ফাউত ধরিয়া আমি খান্দিতাম আর মাফ চাইতাম। দুনিয়ার জমিনের মধ্যে আপনার মায় শাহাবুদ্দিন ভাই তার মার যে ওর উপরে যখন হায়াতর লাগিয়া দরজ করতাম, শাহাবুদ্দিন তার বাপ মারা গেছে, শাহাবুদ্দিন ভাই 1000 টাকা দিছেন তার মা বাবার রুহের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তার সদকারে কবুল মঞ্জুর হোক, আল্লাহুম্মা। দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার মায় 57 ইউনিটের চেয়েও বেশি রে ভাই কষ্ট অনুভব করিয়া, বেদনা অনুভব করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে ভূমিষ্ঠ করলা। এই 57 ইউনিট যদি কোনো মানুষের যদি স্বাভাবিক অবস্থায় থাকতো রে ভাই,
তাহলে এই মানুষ স্বাভাবিক অবস্থায় থাকতে পারতো না, লগে লগে এই বেদনার কারণে দুনিয়ার জমিনের মধ্যে হয় বেহুশ হয়ে যাইত। নতুবা এই দুনিয়ার জমিন থেকে মানুষ আপনার চিরবিদায় লই লইত রে ভাই। কিন্তু আপনার মা আর আমারে 57 ইউনিটের চেয়েও বেশি বেদনার অনুভব করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার মায় ভূমিষ্ঠ করলা রে ভাই। কিন্তু ও মার বাবারে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট দিয়ার, কত সন্তান ইলা আসন দুনিয়ার জমিনের মধ্যে হাত ফাউ চোখ মুখ আপনার বড় হইছে, টাকা পয়সা রোজগার করিয়ার দুনিয়ার জমিনের মধ্যে হাত ফাউ বড় হইয়া আপনার মা বাবায় ফালিয়ে বসিয়া বড় করছেন। আজকে দুনিয়ার হাওয়া বাতাস রেখাইয়ার, দুনিয়ার নাজ নিয়ামতরে বক্ষণ করিয়ার, স্ত্রী সন্তানাদি লইয়া আপনি আমি বুক বিলাসের মধ্যে জীবনটা কাটাইয়ার। কিন্তু আমার মার আমার বাবায় যদি কষ্ট করই না, আর মার বাবার যদি হক আদায় করি না রে ভাই, আল্লাহর কসম করি করি আর ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনের কসম করি কইয়ার দে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহর ইবাদত করি না কেন, বিন্দু পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে তা কবুল হইতো না রে ভাই। আপনার মাথার উপরে এই আমলটা উঠিত নাই যতক্ষণ পর্যন্ত আপনার মার বাবা দুনিয়ার জমিনের মধ্যে আপনার মার বাবা আপনার খুশি হইতা না রে ভাই। তো আমি খোয়াত আসলাম আপনার মার আপনার অত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার লালন পালন করলা। আপনি আমি জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা রে ভাই, আর সাহাবায়ে কেরাম হল দুনিয়া আপনার সাহাবায়ে কেরাম হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় দেখলে একজন বুড়ি মা আপনার সামনে তাকিয়ে আইতরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বুড়ি মারে দেখিয়া সঙ্গে সঙ্গে আপনার বুয়ার থেকে উঠি গেলা গিয়া আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারে সালাম দিলা, আর সালাম দিয়া নিজের আপনার চাদর যেখানে আছে চাদর আপনার মার নিচে আপনার মহিলার নিচে বিছাইয়া সম্মানের জায়গা বানাইয়া আপনারই মহিলারে আপনার বইতে দিলা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আপনার বইলাই চাদরের মাঝে। কিন্তু সাহাবায়ে কেরাম হলে জানেন নাই মহিলাকে, সাহাবায়ে কেরাম হলে আপনার অবাক লাগিয়া আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইখারি চাইতরা, মনে মনে আন্তরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলে খারি চাইতরা, আর ওখান মনে মনে আন্তরা যে অত সম্মানী মহিলা মহিলা যে জীবনে দেখলাম না আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার আপনার গার চাদর নিচে আপনার একজন মানুষের নিচে আপনার বিছাইয়া দিতরা। কিন্তু এই মহিলা আপনার কোন মহিলা, তো ভাগ্যবতী মহিলা যে আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার চাদর এই মহিলার নিচে বিছাইয়া দিলা। এই মহিলার আপনার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহিলার মধ্যে কথোপকথন হওয়ার পরে যখন এই মহিলারে আপনার আল্লাহ রসুল আলাইহিস সালামে সসম্মানে আরো কতক্ষণ আগুয়া দিলা, দেওয়ার ফলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সাহাবায়ে কেরাম হলে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রসুল কোন সাহাবী তো ভাগ্যবতী মহিলা যে ভাগ্যবতী মহিলা আপনার চাদর বিছাইয়া নিচে আপনি দিলা। আমরা এই মহিলা সম্পর্কে আমরা জানতে চাই। দুনিয়ার জমিনের মধ্যে আমরা তো কোনো দেখলাম না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খেউরে চাদর বিছাইয়া দিতে, কিন্তু কোন মহিলা আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল এই মহিলা সম্পর্কে আপনি আমরা খোকুয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলরে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, সাহাবায়ে কেরাম কল তোমরা তো জানো না দুনিয়ার জমিনের মধ্যে আমি আওয়ার পরে, দুনিয়ার জমিনও আমার আইবার আগে আমার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করি লাইছেন রে ভাই। দুনিয়ার জমিন হওয়ার পরে 6 বছর বয়স আপনার আমার মা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করি লাইলা রে ভাই। আমি যে আপনার মহিলার দুধ পান করিয়া দুনিয়ার জমিনের মধ্যে বড় হয়েছি রে ভাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলরে আল্লাহ রাসূল আলাইহিস সালামে কইলা,
ই মহিলা হইলা হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা জান দুধ পান করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অত বড় হইলাম। আমার সেই দুধ মার সম্মানার্থে আমি সালাম করলাম, আমার গার আপনার চাদর পর্যন্ত নিচে বিছাইয়া দিলাম। হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আপনার ই চাদর উপরে বইলা আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কথোপকথন হইল। এরপরে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন শেষ হওয়ার পরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহারে আপনার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কতখান আগুয়া দিলা, সসম্মানে বিদায় করলা রে ভাই। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা কইতে গিয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরামদের সামনে আপনার চকুর পানি ছাড়ি দিলা আর কইলা, দুনিয়ার জমিনের মধ্যে আমার মার দুধ আমার নসিব হইছে না রে ভাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও বেটির আপনার দুধ পান করিয়া হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ পান করিয়া দুনিয়ার জমিনও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় হইয়া আজকে নবী হইলাম। খেয়াল করতেন, দুধ মার প্রতি অত সম্মান দেখাইলা আর আপনার আমার গর্ব ধারণ করছেন যে মায় আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে অত কষ্ট করিয়া অত মেহনত করিয়া কষ্টের পর কষ্ট সহ্য করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার দিলা। আজকেও একটা আপনার ইন্টারনেটের মাঝে দেখলাম, বাংলাদেশের একজন এক ছেলে আপনার সুগরায় চাকরি করতো, বিয়া শাদি করে লইছে সুগরায়, মা ঘরের মাঝে অসুস্থ। মার অসুস্থতাত আপনার ছেলে মার সেবা দেন করিয়া মারে খেদমত করণ করিয়া আপনার স্ত্রী তার সহ্য করতে পারে না, গরো খাম কাজ থাকে না নি, এক্সট্রা কিছু তো বল দেওয়া লাগে না নি, কিছু তো উফরে যায় না নি। ই স্ত্রী আপনার সহ্য করতে না পারিয়া ই স্বামীর আপনার ছাড়িয়া ডিভোর্স দিয়া বেটি গেছে গিয়া। তে ছেলেটা আপনার খান্দিতে খান্দিতে আপনার চকুর পানি নদী নালা বার আর মিডিয়ার সামনে আইয়া খর, আমি আমার মারে সেবা দিতে গিয়া আমি আমার মারে চাই করিয়া আর খেও নাই সারা আমার বেটিয়ে আপনার ফালাইয়া গেছে গিয়া, মারে কিতার লাগি চাই। দেখলাম আপনার ই ছেলে যে খর যেটা বক্তব্য দের মিডিয়ার সামনে আপনার মিডিয়ারে খর যে আমার মার আপনার ফাওর মাঝে একটা ইনফেকশন দেখা দিলেছিল। লোকাল হাসপাতালের মধ্যে আমি যে সময় মারে লইয়া গেছি, যাওয়ার বাদে তেমন ফইলা ধরা পড়ছে না, পরবর্তীতে বেমারটা কমেন না। ঢাকাত আপনার একটা বড় হসপিটালের মধ্যে লইয়া গেছুন, যাওয়ার বাদে ফাওয়ার মধ্যে ডাক্তারে কইলা ইনফেকশন হয়ে গেছে গিয়া। আজকে দেখলাম ইনফেকশন হয়ে গেছে গিয়া আপনার ফাও দোকান খাটা লাগবো মার। তো বেচারার মার ফাও আপনার দোকান খাটতে বাধ্য, দোকান ফাও আপনার ডাক্তারে খাটি লইছে। এখন দুই ফাও নাই ঘরের মধ্যে, মারে সারাও কেউ নাই। চাইতে গিয়া আপনার স্ত্রীর আপনার কিছু অসন্তুষ্টি বোঝা যায়। সর্বশেষ স্ত্রী আপনার ছাড়িয়া গেছেন গিয়া। ছেলেটা এখন আমি চাকরি বাদ দিলেছি, চাকরি ছাড়ি দিছি আমি, ছাড়িয়া আমার মারে আমি সেবা করি, আর আমার মার লগে আমি সবসময় থাকি। আর এখন আমি সবজির ব্যবসা করি। আমি দেখি আমার শরীরের রুম হারা হয়ে গেছে গিয়া, যে কি পরিমাণ আপনার সৎ আওলাদ থাকলে তার মারে কি পরিমাণ সেবা দিতে পারে। চাকরি ছাড়িল, স্ত্রী ছাড়িল, সামাজিক সম্মান সব কিছু ছাড়ি দিল। চাকরির সময় যায় তো মানুষে কিতা করুন, যার চাকরি আছে তার তো সম্মান বেশ করুন নেন। আজকালকে তো সমাজও আপনার নেচার হয়ে গেছে একটা জিনিস, যদি কোনো মানুষে প্রকৃতপক্ষে শিক্ষিত থাকে
আর যদি হে চাকরিজীবী হইতে পারে না, চাকরি পায় না, তে তারে মানুষে মনে করুন মূর্খ। আর ন্যূনতম আপনার শিক্ষা অর্জন করিয়াও যদি কোনো মানুষে কোনো মতে ফরগইটু একটা চাকরি পাইলায়, তো মনে করুন হে মনে হয় সবচেয়ে সম্মানী ব্যক্তি, সবচেয়ে শিক্ষিত। আপনারা মাইন্ড করবা না, বর্তমান সমাজের হলো অবস্থা না। কিন্তু কোয়ালিটি এডুকেশনের কোনো দাম নাই তো এখন। তো খেয়াল করো কোয়া, ই আপনার ছেলে যেটা এখন আমার চাকরি ছাড়ি দিছি, আমার স্ত্রী আমারে ছাড়িয়ে গেছে গিয়া, এখন আমার মার আমি খেদমত করি আর খারি, আর হইয়া খারি দ্বারে চকুর পানি ছাড়ে, আর মায় তার আওলাদের উপরে ওলা দোয়া দিয়া ওলা চকুর পানি ছাড়ে। বুঝা যার যেমন লগে লগে কবুল, মার দোয়ার তো অবশ্যই কবুল, তো বুঝা যার মনে আর সেকেন্ড আপনার দেরি নাই। তো এইখান হওয়ার উদ্দেশ্য হয়ে থাকলো রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনি সব কিছু পাইবা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি স্ত্রী পাইবা, সন্তান পাইবা রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু পাইবা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি স্ত্রী পাইবা, বাড়ি গাড়ি সব কিছু পাইবা, কিন্তু মা হারাইলে মা রে ভাইতা না রে ভাই। দুনিয়ার জমিনে মার বাবা কি অমূল্য ধন, যে মার বাবারে হারাইছে সে কইতে পারবো কি পরিমাণ দণ্ডে হারাইছে। আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যে ও বান্দা আমার ইবাদতের পরে সর্বোচ্চ তোমাতান লাগিয়া আপনার অর্ডার করি লাইছি, নির্দেশনা দিয়া দিলাইছি, হুকুম দিয়া দিলাইছি, তোমাতান মা বাবার প্রতি তুমি তান সৎ ব্যবহার করো, মার বাবার প্রতি তুমি তান উত্তম আচরণ করো, মার বাবার প্রতি তুমি তান ইহসান করো, দয়া করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তান সম্মান সূচক শব্দ ব্যবহার করো তোমার তান মা বাবার প্রতি। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার তান রহমতর ডানা, তোমার তান বিনয়ের ডানা, তোমার তান সম্মানের ডানা, তোমার তান বিনয়ের ডানা সব কিছু মার বাবার সামনে তুমি যেন বিছাইয়ে দিলাও। আর তুমি যেন দুনিয়ার জমিনের মধ্যে মার বাবার লাগি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনি আমার মার বাবার উপরে আপনি রহমত করুক কুয়া, আমার মার বাবার উপরে আপনি রহম করুক কুয়া। জেলা ছোটবেলা থাকতে আমার মায়ের বাবারে আমার অত সুন্দর করিয়া, অত মহব্বত করিয়া, অত মায়ার দয়া করিয়া আপনার লালন পালন করছেন। আপনি রব্বুল ইজ্জত ওয়াল জালালে, আপনি রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমার মা বাবার প্রতি রহম করুক কুয়া। এর লাগি আপনি আমি দোয়া করতাম মা বাবার লাগিয়া যে আয় আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি রহমত নাজিল করুক কুয়া, রহম করুক কুয়া। জেলা ছোটবেলায় আমার মায় আমার বাবায় আমারে লালন পালন করছেন। হকুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি কোয়াত আসলাম, আজকে সমাজের মধ্যে দেখা যায় মা আর বাবা ওলাদের সুশিক্ষায় শিক্ষিত করিয়া শিক্ষা দিলা, মা বাবে লালন পালন করিয়া বড় করলা, মা বাবে না খাইয়া খাওয়াইলা, না ফিন্দিয়া ফিন্দাইলা, না তারার জরুরিয়াত আদায় না করিয়া আপনার আওলাদর জরুরিয়াত আদায় করলা রে ভাই। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে
আপনি আমি বড় হওয়ার পরে রে ভাই আমার মার বাবারে যদি আমি ভুলিয়া যাই তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালালর কসম হইয়া হইয়া দে ভাই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যত কিছু করি না কেন আপনার আমার মার বাবা যদি আপনার আমার উপরে অসন্তুষ্ট থাকি যায় তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো খাম কাজ কোনো কিছু কবল হইতো না রে ভাই কোনো কিছু দুনিয়ার জমিনের মধ্যে খাম আইতো নাই আপনি আমি কাবার ইমামও যদি হই যাই গিয়া আর মা আর বাবা যদি আমার উপরে অসন্তুষ্টি হয়ে যায় রে ভাই তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কাবার ইমাম হওয়ার পরেও আপনি আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারতাম না রে ভাই আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যার মার বাবা তার আওলাদের উপরে সন্তুষ্ট আল্লাহ রব্বুল আলামিন নিজেও তার উপরে সন্তুষ্ট আর যে আওলাদের উপরে মার বাবা আপনার অসন্তুষ্ট আল্লাহ রব্বুল আলামিন আপনার এই আওলাদের উপরে অসন্তুষ্ট ওতার লাগিয়া কবিয়ে কইসলা माँ के दिल में डाली मोहब्बत और बाप के दिल में डाली शफकत मार दिलोर मध्य अल्लाह रब्बुल आलमीने मोहब्बत डालिया दिसुन मोहब्बत किता बच्चाय खानदेननी बच्चाय खारनी कोनो कष्ट फारनी प्रति मुहूर्ते माय पर्यवेक्षण करें सकुशी राखुन जेटारे कई आमरा और बाप के दिल में डाली शफकत बापे আপনার औलाद रे किला मानुष बनतो खाफड़ कुन को देवा लगे कुन खान बदलानी लगे औलाद किला मानुष बनतो समाजर मध्य हे किला एस्टाब्लिश्ड हईतो समाजर मध्य हे किला शिक्षा सुशिक्षा शिक्षित हईतो এই চিন্তা ধারণা বাবার দিলের মধ্যে সব সময় থাকে টেনশন থাকে ওতালে কইতে বাপ के दिल में डाली शफकत और माँ के दिल में डाली मोहब्बत मार दिलेर मध्य अल्लाह मोहब्बत डालिया दिसोन और बाबार दिलेर मध्य शफकत डालिया दिसोन और এই মার বাবারে আপনি চিন্তা করো কোয়া ই মা আর বাবারে আচ্ছা किला आमी चिंता करी पाई ना कौन अवस्था किला इ मार बाबारे आवलादे फाउरी लाइन आवलादे जे समय आपनार बिया शादी करे नतून आपनार घर संसार आपनार करे तार शशुर बाड़ी बा गिया ओला हे झुके बुझा जाए जेमन आपनार जन्मदाता पिता और माता जन्मदाता पिता और मार आपनार भाई बुझा जाए गया इकान मन हाथन मय गिसन गया और हड़ी और हौर भाई ओला झुका झुकोन हड़ी हौर तक हमारे फिर राग करबा नानी वास्तवता हइयार हड़ी और हौर भाई ओपरिमाण झुका झुकोन इटा हड़ीरे आपनार हौटे चाइता एखान ठीक आछे किन्तु मा बाबार उपरे तो और प्राधान्य दिबार कथा नाई किन्तु ओला देवा दे आपनार प्राधान्य देन देखा जाए निजर जन्मदाता मा एवं बाबार भाई आपनार अवहेला हये जाय गिया এখন এলাকার ফুয়ার বইন যারা আসুন এরা আমার উপরে রাগ করবা নানি কইবা খরগু হুজুর আইলা খালি উল্টা ওয়াজ কতরা তো বাস্তবতা হইল এটা আমি এটা কই আর ও কারণে রে ভাই যদি আমার মা বোনিনতে আমার উপরে রাগ করেন কোনো অসুবিধা নাই তবে আমি কিন্তু ও কথা অনুরোধ করমু ও বইন আপনি এক সময় হরি বনবা ও ভাই আপনি এক সময় শ্বশুর বনবা জেলা আপনি আপনার মার বাবা তুইয়া আপনার শ্বশুর শাশুড়ির বাই দিয়ে আপনার মার বাবার থেকে বেশি প্রাধান্য দিতরা কিন্তু আপনার মায়ের বাবায় কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মাঝে মায়ের বাবায় কত মজাহেদা করিয়া মাতার গামরে আপনার ফার মধ্যে ফেলাইয়া মার বাবায় আপনার কষ্ট করিয়া মানুষ বানাইলা আর আপনার ফুয়ারে বিয়া দেওয়ার পরে আজকে আপনার শ্বশুর বাড়ি দিয়ে গিয়া শ্বশুর বাড়িতে গিয়া মার বাবার থেকে বেশি প্রাধান্য দিলায় মার বাবা খলিঞ্জাইটা জিনিসটা বরদাস্ত হইতো না রে ভাই আপনার শ্বশুর শাশুড়ির সাকুয়া কোনো অসুবিধা নাই কিন্তু যাতে মার বাবার থেকে বেশি প্রাধান্য না দেওয়া হয় রে ভাই কারণ মার বাবা যদি আপনার উপরে বেজার হয়ে যান গিয়া
মার বাবা যদি আপনার উপরে নারাজগি হয়ে যায়, মার বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায় রে ভাই, এই অসন্তুষ্ট হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায় রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি শাদি করার পরে সবসময় চেষ্টা করবো মার বাবার থেকে যাতে আপনার শ্বশুর বাড়ির সামনে আপনার প্রাধান্য না দিতে, কারণ আপনার মার বাবা সবচেয়ে প্রথমে, এরপরে আপনার শ্বশুর শাশুড়ি দুনিয়ার জমিন থেকে যদি আপনি বিদায় লইন, কিছুদিনের লাগে আপনার শাশুড়ি আপনার নালকে শান্তি পারে ভাই, কিন্তু মার খলিন যায়, বাবার খলিন যায়, সারাটা জীবন সারাটা দিন সারা রাত আফসোস করবা, কইবা ও আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার আওলাদরে আমার সামনে তুই আপনি নিলা গিয়া, আমার মা আমি মা ওই আমার মার খলিন যায় বরদাস্ত না, আমি বাবার খলিন যায় বরদাস্ত না। ও আল্লাহ রব্বুল আলামিন, আমি মা হইয়া বাবা হইয়া দুনিয়ার জমিন থেকে আমার আওলাদর লাগে আমি দোয়া করি, আর দুনিয়ার জমিনও আমি মার বাবা তুইয়া আমার আওলাদের খবরের মধ্যে কষ্ট দিও না। আল্লাহর কসম হইয়া দে ভাই, মার বাবা থাকা অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় আর মার বাবা যদি দোয়া করেন আওলাদর লাগিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই সন্তানের কবরের লগে আপনার বেহেশতর সম্পর্ক ফয়দা করে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনার হরির আর আপনার দোহাউর আপনার দোয়া কবুল হইতে পারে না হইতে পারে রে ভাই, কিন্তু প্রতিটা আওলাদর লাগিয়া তার মার বাবার দোয়া আপনার 100% আপনার কবুল। প্রতিটা আপনার আওলাদর লাগিয়া তার মার বাবার দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার গিয়ে ধাক্কা দে রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোনো আওলাদ কোনো আপনার ফির সাবার কাছে উঠি যায়, কোনো অলি আবদালর কাছে উঠি যায়, আপনার দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি নাই রে ভাই। কিন্তু আপনার মা আর বাবাই আপনার লাগিয়া যদি আপনার দোয়া করেন, আত না উঠাইয়াও যদি দোয়া করেন, কোনো অসুবিধা নাই রে ভাই। মার বাবায় দুনিয়ার জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছেও দিয়ারজ হয় নাই, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি দুনিয়ার জমিন থেকে আমার আওলাদর লাগি দোয়া করি, আর দুনিয়ার জমিন থেকে আমি বাবা আমার আওলাদর লাগি দোয়া করি, আর আমার আওলাদরে আপনি কবরের মধ্যে কষ্ট দিও না, আমার আওলাদরে কবরের মধ্যে আপনি কোনো আযাবের মধ্যে রাখিও না। আমি মায়ের বাবায় দুনিয়ার জমিনের মধ্যে কইয়ার আমার আওলাদরে এই মাত্র আপনার লগে আপনি বেহেশত নসিব ফরমাও। আল্লাহর কসম খাইয়া কইয়ার দে ভাই, মায়ের বাবায় লগে দোয়া করার লগে আপনার আওলাদর কবরের লগে আপনার বেহেশতর সম্পর্ক ফয়দা হয়ে যায়। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আওলাদ জীবিত থাকেন আর মায়ে যদি দোয়া করেন আপনার, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার আওলাদের উপরে আপনি খুশ আর রাজি হয়ে যাও, আমার আওলাদের উপরে তাম দুনিয়ার বাহালাই আপনি নসিব ফরমাও, আমার আওলাদের আপনার বিপদ আপদ থাকিয়া বলা মুসিবত থাকিয়া আপনি হেফাজত ফরমাও। দুনিয়ার জমিনের মধ্যে যত দুশ্মনী থাকুক রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যত শয়তানি থাকুক রে ভাই, আপনার মা আর বাবায় দোয়া করার লগে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা দে রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে কোনো দুশ্মনী করিয়া কোনো কিচ্ছু করতে পারতো না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো শয়তানি করিয়া কোনো কিচ্ছু করতে পারতো না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফির হইয়া আপনার মা আর বাবা, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফির হইয়া থাকলে আপনার মা আর বাবা। সর্বপ্রথম আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনার মা আর বাবার কাছে যাকুয়া, আর গিয়া হোক ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, দুনিয়ার জমিনের মধ্যে আপনার বড় কষ্ট দিছি, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আম্মা জানতে বড় কষ্ট দিছি, দুনিয়ার জমিনের মধ্যে আমি মার কাছে আপনার কাছে আমি মাতারে নত করি লাইছি, আপনার কাছে সারেন্ডার হয়ে গেছে গিয়া। দুনিয়ার জমিনের মধ্যে আমি আওলাদে অতদিন বুঝছি না, আমি আমার মার বাবার কাছে আজকে আমি সারেন্ডার হয়ে গেছে গিয়া, আমি আপনার আসামি হইয়ার মার বাবার কাছে আমি নত হয়ে গেছে গিয়া, আপনি আমরা মাফ খান করুক কুয়া। আল্লাহর কসম করে কইয়ার দে ভাই, মার বাবায় যেই সময় আপনার উপরে খুশ আর রাজি হয়ে যাইবা,
আর যে দোয়া করবা রে ভাই, মার বাবা হাত তোলা কোনো শর্ত না রে ভাই। মার বাবা যদি আওলাদের উপরে খুশ আর রাজি হইয়া যদি আওলাদের উপরে দোয়া দিলাইন দে ভাই, আল্লাহর কসম করে কইয়া দে ভাই, সঙ্গে সঙ্গে এই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে ধাক্কা দে। এর লাগে আমার ভাই নকল আপনার লগে আপনার অনুরোধ করমু, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি মার লগে আপনার অপব্যবহার করি লাইছি, যারা দুনিয়ার জমিনের মধ্যে মার বাবার লগে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি মারে কষ্ট দিলাইছি, বাবারে কষ্ট দিলাইছি, আজকে এই মাহফিল থাকি গিয়া মার বাবারে আপনি আমি মাফ চাই মুরে ভাই। আর মার বাবার ফাউত ধরে মাফ চাই কইম, ও মা ও বাবা, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি বুঝছি না, আজকে মাহফিলের মধ্যে শুনিয়ে আইছি, যদি মার বাবা আমার উপরে খুশ আর রাজি হয়ে যান, আপনার সর্বপ্রথম আমার আল্লাহ আমার উপরে খুশ আর রাজি হয়ে যান। আজকে আমি মার বাবার আপনার ফাউত ধরে গিয়ে মাফ চাইমু, সঙ্গে সঙ্গে যেই সময় আপনার মার বাবা আপনার উপরে খুশ আর রাজি হইয়া মাথা হাতিয়া দিবারে ভাই, লগে লগে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশ আর রাজি হয়ে যাই ভাই ভাই। আল্লাহ আরশে আযিমের মধ্যে এই দোয়া গিয়া ধাক্কা দে। হোক সুবহানাল্লাহ। জোরে একবার দিকে করো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাটা শর্ট করিলি আর, যেহেতু অতিথি আই গেছুন গিয়া। তো আরেকটা জিনিস হওয়ার বাকি রয়েছে, মা বাবায় যদি ইলা কোনো কর্ম আপনারা হইয়া দেন, যেমন শিরকর দিকে আপনারা দাবিত করুন, তখন এটা আপনার আমি শুনতাম না, এটা আপনার আমার শোনা বাধ্যতামূলক না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মার বাবা আল্লাহ রব্বুল আলামিন নারাজগি হইন, অসন্তুষ্টি হইন, ইলা যদি কোনো খাম দুনিয়ার যে কোনো কর্ম হোক, মা বাবাও যদি হইন, আপনি আমি শুনতাম না। মাতিতে বুঝা আননি ভাই। এক সাহাবি আইয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা করলা, আই আল্লাহ রসুল, আপনি আমার অনুমতি দেখুয়া জিহাদের মধ্যে আমি অংশগ্রহণ করতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাম এই সাহাবিরে জিজ্ঞাসা করলা, আহাইয়ু ওয়ালিদাতিক, আহাইয়ু ওয়ালিদাক, কিতা তোমার মা বাবা কিতা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আসুননি? ই সাহাবি কইতা, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিও আমার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আসুন, বৃদ্ধ মাও একজন আসুন। আল্লাহ রসুল আলাইহিস সালাম কইতা, না, জিহাদের মধ্যে না, যাও তুমি তোমার মার গিয়া সেবা করো গিয়া। খেয়াল করতে নি ভাই, মার সেবা করো কোয়া, কারণ মার বাবার সেবা করা বহুত বড় এক ইবাদত। নমাজ জেলা আপনার ইবাদত, সদকা করা জেলা ইবাদত, আপনার নফল রোজা ধরা জেলা ইবাদত, হজ করা জেলা ইবাদত, মা বাবার খেদমত করা, মা বাবার আদেশ মানা, মা বাবার সেবা করা ওলা ইবাদত। খেয়াল হতরানি। তো আমি সংক্ষিপ্তভাবে আপনার যা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তা আলোচনা করছি মার বাবার বিষয় নিয়ে। বুঝা গেছে নি ভাই? কোনো অসুবিধা হয়েছে নি? আজকে থেকে আমরা আর মার বাবার কাছে যারা আমরা মার বাবা আমরা উপরে অসন্তুষ্টি আসুন, ও মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আর মার বাবারও যাই গিয়া আপনার মা বাবার ফাউত ধরি, আর ফাউত ধরিয়া ও কথা কই যে দুনিয়ার জমিনের মধ্যে আমি ভুল করি লাইছি, মা তোমার কাছে আমি ভুল করি লাইছি, বাবা তোমার কাছে ভুল করি লাইছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেখুয়া। মার বাবাই আপনার যেই সময় আপনি গিয়ে মাফ চাইলিবা, দেখবা মা এটা সম্পূর্ণ কিছু ভুলি গেছুন গিয়া। দেখো কোয়া ফেটল হওয়ার পরে মায় অত কষ্ট করার পরেও যে সময় বাচ্চা আপনার দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, মায় আপনার বাচ্চার মুখর বাইদি চাইয়া লগে লগে মা এটা সারা কষ্ট ফাউরিলেন নেন ভাই, লগে লগে কষ্ট ফাউরিলেন, আর মার মুখের মধ্যে হাসি ফুটি যায় গিয়া। ও মার বাবারে, বাবা কি পরিমাণ মাতার গাম আপনার ফাউত ফালাইয়া আপনার আমার বড় হল্লা মানুষ বানাইলা, ও মার বাবারে কি খেনে আপনি আমি অসন্তুষ্ট করি? কোন কারণে এই মার বাবারে আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত আমরা মা বাবা আমরার কাছে হইন? এর লাগিয়া আপনার কাছে বিনম্র আবেদন হইয়া থাকলো,
আল্লাহর ওয়াস্তে মা বাবারে আজকে থেকে আপনি আমি খুশ আর রাজি করে দিমু। যদি মা বাবা আপনার আমার উপরে খুশ আর রাজি হয়ে যান, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার উপরে খুশ আর রাজি হয়ে যাইবে গিয়া। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। কোয়া ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. ارحمهما كما ربيانا صغارا. الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা জীবনের বুলুগিয়ত থেকে কত যে গুনাহ করছি সীমা রাখছি না রে ভাই আল্লাহ। আল্লাহ মসজিদের মধ্যে আল্লাহ আপনার দিনই পরিবেশের মধ্যে আল্লাহ আমরা বইয়া কিছু আলোচনা করলাম শুনলাম রে আল্লাহ। আল্লাহ এখানের মধ্যে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আপনি রব্বুল আলামিন এই আলোচনারে আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। এই আলোচনার খাল কিয়ামতের ময়দানে আপনি আমরা লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা ইনো কত হাত তুলি আজকে মার বাবা আজকে কবর হতো আমরা হাত উঠাইছি রে আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যারার মায়ের বাবা আজকে কবরের বাসিন্দা আল্লাহ কবরবাসী মায়ের আর কবর দে আপনি জান্নাতের বাগ বানাই দেও। আল্লাহ কবরবাসী মায়ের কবরের লগে আপনি জান্নাতুল ফেরদৌসের আলার মুকামের লগে সম্পর্ক পয়দা করিয়া দেও। আল্লাহ যারা মার বাবা আজকে দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছেন আল্লাহ আপনি দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, সুস্থতার জিন্দগি আপনি দান ফরমাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। বিশেষ করিয়া আল্লাহ আমার যুবক ভাই হলো উপস্থিত হয়েছেন রে আল্লাহ। আল্লাহ আমরা প্রতিটা যুবক ভাই হলরে মার বাবার বেশি বেশি করে খেদমত করা তৌফিক দেও। যুবক ভাই হলরে আপনি ইসলামের লাগি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এটা যুবক ভাই বড় কষ্ট করিয়া বড় মেহনত মুজাহিদা করিয়া আজকে মাহফিল দিয়া আয়োজন করছেন কি আল্লাহ যারা কষ্ট দিয়া আল্লাহ কষ্ট করিয়া সময় দিয়া টাকা পয়সা দিয়া যে লাইনে দিয়ে আপনার শরিক হয়েছেন দেওয়া আল্লাহ মাত খোদা দিয়ে আল্লাহ যে লাইনে শরিক হয়েছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ শরিক করে আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। খাস করিয়া আল্লাহ আপনার কাছে খুঁজিয়ার আমরা ইনো কত হাত উঠাই যা আজকে বেমারি আজার রে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরা জিসমানি রুহানি तमाम বিমার দিয়ে আপনি আল্লাহ শিফা আজিলা দাইমা কামিলা নসিব ফরমাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা নবীদের যুগেও জন্ম হয়েছে না আপনার হাবিব রে আল্লাহ আমরা নবীদের আমরা নয়ন ভরে দেখছি না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনার হাবিব আপনার হাবিব আমরা উপরে খুশ আর রাজি হয়ে যাও আল্লাহ। আল্লাহ জীবনে